হ্যালো, আসসালামু আলাইকুম। আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি অনেকদিন পরে এরকম একটা সেলাইয়ের ভিডিও দিচ্ছি। গত ভ্লগে হচ্ছে আমি এই ড্রেসটা পরে গিয়েছিলাম। তো ভাবলাম আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দেই। আমার ভ্লগটা না দেখে থাকলে দেখে নিবেন প্লিজ দয়া করে। আচ্ছা, শুরুতে হচ্ছে আমি এখানে বলে নিচ্ছি আমি বানাবো হচ্ছে একটা জর্জেটের গোল ফ্রক। ঠিক আছে? তো তার জন্য হচ্ছে আমি ভিতরে যেহেতু আস্তর দিব জর্জেট কাপড়ের ভেতরে, তো তার জন্য আমি আস্তরের জন্য হচ্ছে কাপড়টা নিয়ে নিয়েছি এবং এটা লম্বা আমি ১৪ রেখেছি। আপনারা দেখলেন তো গলা আমি ৩ রাখলাম এবং কাঁধ হচ্ছে ৩.৫। তারপরে হচ্ছে আমি দাগ দিয়ে নিচ্ছি আমার কোমরে কতটুকু থাকবে এবং আ তলপাটের এটা কতটুকু থাকবে পুরোটাই। এটা কিন্তু আ ফ্রকটার উপরের পাশটার আমি কাপড় নিয়েছি এবং দুটো কাপড়ই কিন্তু আমি নিয়েছি সামনের এবং পেছনের দুটো অংশই নিয়ে নিয়েছি একসাথেই এবং এখন হচ্ছে আমি আমার মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে হচ্ছে শেপ দিয়ে তারপর হচ্ছে আমি কেটে নেব। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে গলার মানে কতটুকু লম্বা হবে মাপটা সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমরা চলে এলাম হচ্ছে গলার অংশে। এই যে দুটো কাপড়ই কিন্তু আমি রেখেছি সামনের পেছনের। চওড়া যেহেতু ৩ রেখেছি এবং এটার লম্বাটা হচ্ছে ৩ রাখবো। এটা হচ্ছে আমি পেছনের গলাটা যে সেটা দেব। লম্বা ৩। তো ৩ দিয়ে আমি নরমাল গোল গলাই দিব। আপনাদের যদি গোল গলা ভালো না লাগে অন্য কোনো ডিজাইনের গলাও দিয়ে দিতে পারবেন। আমি গোল দিচ্ছি কারণ এরকম ড্রেস আমার মনে হয় গোল গলাটাই একটু বেশি সুন্দর লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে ৪ ইঞ্চি লম্বা দিয়েছি। এটা হচ্ছে সামনের গলাটা থাকবে। আ সামনের গলা হচ্ছে ৪ ইঞ্চি লম্বা থাকবে এবং পেছনের গলা ৩ ইঞ্চি লম্বা থাকবে। তো সেই শেপ অনুযায়ী দিয়ে আমি এখন কেটে নেব দুটোই। এই যে আমি কেটে নিয়েছি। তারপরে হচ্ছে তলপাটের যে সামনের অংশটা হয় সেটাতে কিন্তু কিছুটা একটু বাড়তি কেটে নিতে হয়। তো বাড়তিটা আমিও কেটে নিলাম। কেটে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে উপরে হচ্ছে জর্জেটের কাপড়টা আমি দিব। আস্তরের কাপড়টা আমি শেপ দিয়ে সুন্দর মতো কেটে নিয়েছি। এটা কিন্তু সুতির কাপড় আস্তরেরটা। অপ আ উপরে জর্জেটেরটা বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি পিন আপ করে নেব। সুন্দর মতো চারোপাশে আমি পিন আপ করে নেব। এই যে পুরোটা পিন আপ করেছি। পিন আপ করার পরে হচ্ছে আস্তে, আস্তে কিন্তু সাইড দিয়ে সেলাই করে নেব। আমি এই যে সেলাই করে নিয়েছি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন। এটা সামনেরটা এবং পেছনের দুটোই কিন্তু সেলাই করেছি এবং তারপরে হচ্ছে আ গলার অংশটা আমি তৈরি করে নিয়েছি। সামনের এবং পেছনের দুটোরই আম গলার কিন্তু কাটিনি আগে। আগে গলার অংশটা দিয়ে বসিয়ে তারপর হচ্ছে কাটবো। কারণ আগে যদি কেটে ফেলি তাহলে বসাতে একটু অসুবিধা হয়। তার জন্য আগে আমি এটা করে নিলাম। এই যে করে নিয়েছি। গলার অংশটা হয়ে গিয়েছে। তারপর আমি কিন্তু ওভারলক করে নিয়েছি। যেহেতু জর্জেট ওভারলক করতেই হবে। আ তারপরে আমি এখন নিয়ে নিলাম হচ্ছে হাতার অংশটা। লম্বাটা ২২ ইঞ্চি এবং চওড়াটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম ৯.৫। লম্বাটা আমি অনেকটাই রাখছি কারণ আমার বেশ ভালোই লাগে লম্বা হাতার এসব গোল ফ্রকে লম্বা হাতা বেশ সুন্দর মানায় আমার প্রেফার যেটা আরকি। তো এখন আমি হচ্ছে কেটে নিলাম। শেপ করে কেটে নিলাম এবং সামনের অংশটা কিছুটা কিন্তু বাড়তি কাটতেই হবে। তো বাড়তিও অংশটা আমি এখনই কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে চলে যাব আ চওড়া কতটা দিব হাতের ৮ ইঞ্চি দিলাম। সে অনুযায়ী হচ্ছে এখন একটু শেপ করে সুন্দর মতো একটু কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। এখন আমি মেইন গুরুত্বপূর্ণ পার্টে চলে এসেছি। এটা হচ্ছে নিচের অংশে। এটা কিন্তু কলি সিস্টেম হবে। তো তার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এখন উপরের অংশ কিন্তু লম্বা আমি রেখেছি ১৪ এবং ১৪ র পরে আমার গোল ফ্রকটার মোট
লম্বা যে থাকবে সেটা হচ্ছে 48। মোট লম্বা আমি 48 নেব, মানে 2 ইঞ্চি কেটে হচ্ছে 46 আমার মোট থাকবে আর কি। তো তার জন্য উপরে যেহেতু আমার 14 আছেই, তো 14র পরে যতটুকু থাকবে 48 হতে ঠিক ততটুকুই হচ্ছে নিচের পার্টটা যাবে, এবং সেটাই কিন্তু পেপার নিয়ে নিতে হবে। আমার যেহেতু ফুল আমি পেপার নিতে পারিনি, প্রথমে আমি বুঝতে পারিনি যে একটা পেপারের সাথে একটা জোড়া দিয়ে দিলেই হয়ে যেত, আমি ছোট করে নিয়েছি। তো আপনাদের বোঝানোর জন্য আমি মানে বলে দিচ্ছি যে এটুকুই মনে রাখবেন যে এটাই হচ্ছে আমার নিচের পার্টটা, এটা লম্বা যতটুকুই হোক এতটুকু দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং আপনাদের জামার লম্বার অংশটাই কিন্তু পেপার কাটিং করে নেবেন, ঠিক আছে? তো মনে করে নিন আমার নিচেই হচ্ছে বাকি অংশ আছে যতটুকু আমার লাগে, 14 বাদ দিলে হচ্ছে আরও প্রায় 34 ইঞ্চি লাগে হচ্ছে নিচেরটা। তো মনে করবেন যে এটা 34 ইঞ্চিতেই আছে। এখন হচ্ছে আমি দেখাচ্ছি পেপারটা কিন্তু ভাঁজ দেওয়া, আমি ভাঁজ দিয়ে নিয়েছি পেপারটা। তো তার জন্য আমার কলির উপরের অংশটা, ঠিক আছে, কোমরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে 3 ইঞ্চি থাকবে। তো যেহেতু আমি পেপারটা ভাঁজ দিয়ে নিয়েছি, তো 3 ইঞ্চিকেও আমি হাফ করে নিয়ে এখানে বসাবো। 3 ইঞ্চির হাফ অবশ্যই 1.5 ইঞ্চি হবে। তো 1.5 ইঞ্চি করে নিয়ে এখানে হচ্ছে একটা দাগ দিয়ে নেব। এটা হচ্ছে কোমরের পাশে থাকবে উপরের এই মাপটা, ঠিক আছে? 1.5 ইঞ্চির এখানে একটা দাগ দিয়ে নিলাম। এখন হচ্ছে নিচের অংশটা কতটুকু যাবে, নিচের অংশটা এই যে ভাঁজ দেওয়ার অংশটা এখান থেকেই কিন্তু যাবে। নিচের অংশটা আমি 11 রাখবো, যেহেতু 2 ভাঁজ, তো 11-র হাফ করে নেব আমি, 5.5 ইঞ্চি হয়। তো 5.5 ইঞ্চি হচ্ছে নিচে এই যে এখান থেকে হচ্ছে বসিয়ে আমি দাগ দিয়ে নেব। এই যে এখান থেকে বসিয়ে হচ্ছে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই দাগ থেকে উপরে যে 1.5 ইঞ্চি দিয়েছি এতটুকু পুরোটা দাগ দিয়ে নেব। সোজা করে পুরোটা দাগ দিয়ে তারপর হচ্ছে আমি কাটবো, তাহলেই দেখবেন একটা সুন্দর কলি তো বলে কলি হয়ে যাবে। দাগ দিয়ে নিয়েছি, এখন আমি হচ্ছে এটাকে কেটে নিচ্ছি। যে কেটে নিয়েছি, এখন আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হবে হচ্ছে পুরোটা। এভাবে যদি আপনারা কাটিং করেন নিচের অংশটা, তাহলে কোনো কাপড়ই ফেলা যাবে না, প্রত্যেকটা কাপড়ই হচ্ছে আপনার মানে এখানে আপনি কাজে দিয়ে দিতে পারবেন। আর তাছাড়া আরও একভাবে এটাকে করা যায়, সেভাবে করতে গেলে কিন্তু কাপড় ফেলে দিতে হয় অনেকটাই। এভাবে করলে একদমই ফেলতে হয় না। এই যে দেখুন আমি বসিয়ে দেখাচ্ছি, এভাবে বসিয়ে তারপরে হচ্ছে আমি দাগ দিয়ে নেব। এবার কিন্তু আমি পেপারটা পুরোটাই জোড়া দিয়ে কিন্তু নিয়েছি, নিচের যতটুকু অংশ লাগে ততটুকুই। এই যে দেখুন একটা কিন্তু আমি কেটে নিয়েছি দাগ দিয়ে। ঠিক আরেকভাবে আমি অপোজিটভাবে দেখুন কীভাবে বসাচ্ছি। এই যে দেখো ঠিক এইভাবে আপনারা বসিয়ে নেবেন, বসিয়ে তারপর হচ্ছে দাগ দিয়ে আস্তে আস্তে কেটে নেবেন, ঠিক আছে? যেহেতু জর্জেট কাপড় একটু অসুবিধে হবেই। এই যেভাবে পুরোটা আমি দাগ দিয়ে নিয়েছি, একটু একটু করে দাগ দিয়ে তারপর আমি কেটে নেব পুরোটাই। আমার যতটা কলি লাগবে হচ্ছে কোমরের অংশে আসতে আমি প্রায় মনে হয় 11টা বা 12টার মতো নিয়েছিলাম। আপনাদের কোমরে যতটুকু লাগবে ততটুকুই আপনার মাপ দিয়ে নেবেন। 3 ইঞ্চি 3 ইঞ্চি করে যতটুকু লাগে। 3 ইঞ্চি কিন্তু ধরবেন না, সেলাইতে চলে যাবে কিছুটা অংশ। তার জন্য কিন্তু মানে হাফ ইঞ্চি বাদ দিয়ে নেবেন, মানে 2.5 ইঞ্চি করে ধরে তারপর কোমরের মাপটা নিয়ে কলিগুলো আপনি সাজাবেন, ঠিক আছে? এভাবে কলিগুলো সাজিয়ে হচ্ছে সেলাই করে নেব। এখন হচ্ছে কলির এই নিচের পাটটার নিচের অংশে কিন্তু আমি আস্তর দিব। তো আস্তরটা আমি বেশি একটা লম্বা দিব না, এটা আমি ছোটই দিব। তো তার জন্য হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছি, এবং এটাকে হচ্ছে নর্মাল যে আমব্রেলা কাটিং যেটা হয় সেভাবে এটাকে 4 ভাঁজ দিয়ে কোনাকুনিভাবে বসিয়ে নিলাম। তারপরে এই যে কোমরের এখানে হচ্ছে আমি দাগ দিয়ে নিলাম। আপনারা একটু আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আমার কথাটা শুনবেন তার আগে হচ্ছে আমার ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে বুঝে যাবেন। এই যে এটা লম্বাটা আমি বেশি কিন্তু রাখছি না, ঠিক আছে? এটা লম্বা আমি 26 ইঞ্চিতে রাখছি নিচের।
নিচের এটা 26 ইঞ্চিতে থাকবে এবং উপরের অংশটা মোট লম্বা হচ্ছে 34 ইঞ্চি। ঠিক আছে, কিছুটা ছোট। এভাবে যে আমব্রেলা কাটিংয়ের মতো গোল আর কি, এভাবে দাগ দিয়ে তারপর হচ্ছে কেটে নেব। এই যে আমার কাটিং করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে উপরের যে জর্জেট কাপড় সেটাতে চলে এলাম। এই যে দেখুন, এটা আমি সেলাই করে নিয়েছি এবং নিচের আস্তরের কাপড়টাও কোমরে জোড়া দিয়ে নিয়েছি এবং এটা কিন্তু অবশ্যই ওভারলক করে নিতে হবে। এই যে ভিতরে দেখুন আমি ওভারলক করে নিয়েছি, পেপার বসিয়ে ওভারলকটা করেছি। জর্জেট কাপড় যেহেতু ওভারলকটা আসছিল না, তাই পেপার বসিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিয়েছি। ভেতরে আস্তরের কাপড়টাও দিয়ে দিয়েছি। পুরো কোমরটা করে নিয়েছি একভাবে এবং শুধুমাত্র এক পাশে ফাঁকা রেখেছি। ঠিক আছে, যেই পাশটা ফাঁকা রেখেছি সেই পাশটা হচ্ছে সামনের অংশে মাঝ বরাবর বসবে। এই যে দেখুন ভেতরে আস্তরের কাপড়টা। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে ফাঁকা অংশটা নিচের এক পাশে যে ফাঁকা রেখেছি সেটা কিন্তু একেবারে মাঝ বরাবর বসবে। ঠিক আছে, এখন এই যে উপরের অংশের এটার সাথে কোমরের মতোই করে হচ্ছে সেলাই করে নিলাম উপরের অংশটা। তারপর হচ্ছে এই যে দেখাচ্ছি আমি, এই যে দেখুন আমি ফাঁকা অংশটা কিন্তু সামনের অংশের মাঝ বরাবর রেখেছি। এই যে ফাঁকা অংশটা, এটা কিন্তু 1 ইঞ্চির মতো, প্রায় 1 ইঞ্চি আর কি, 1 ইঞ্চির মতো এই যে সামনের যে কাপড়টা আছে এটা আমি একটু বাড়তি রেখেছি। এটা কিন্তু পুরোপুরিভাবে সমান করে নিয়ে বসিয়ে তারপরে আমি এখানে প্রায় 1 ইঞ্চি, পুরোপুরি নয়, মনে হয় 7 সুতা পরিমাণই হবে, বাড়তি রেখে আমি হচ্ছে সবগুলো সেলাই করেছি। এখন হচ্ছে কি করব, এই যে বাড়তি রেখেছি এই বাড়তি অংশটা হচ্ছে 2 ভাঁজ দিয়ে, এভাবে 2 ভাঁজ দিয়ে হচ্ছে সেলাই করে নেব। 2 ভাঁজ দিয়ে হচ্ছে সেলাই করে নেব। সেলাই করার পরে আমি এই সুন্দর একটা লেস এখানে দিয়ে দেব, লম্বা করে আর কি। এই যে সেলাই করব এখানে হচ্ছে পরবর্তীতে বসিয়ে দেব। সেলাই করে নিয়েছি, মানে শুধুমাত্র নিচের অংশটার ফাঁকা অংশটা সেলাই করে নিয়েছি। ঠিক আছে, লেসটা আমি এখনও বসাইনি। লেসটা আগে হচ্ছে উপরের অংশের সাথে নিচের অংশের কোমরটা আগে পিন আপ করে নিলাম, সম্পূর্ণটা সমান সমান করে পিন আপ করে নিয়ে তারপরে বসিয়ে এখন হচ্ছে আমি লেসটা দিয়ে দিব। এই গোল্ডেন কালারের সুন্দর লেসটা আমি হচ্ছে এখন এখানে বসিয়ে দিব। তারপর আমি হাতাতে চলে এলাম। হাতার যে সিম্পল ডিজাইনটা আমি করব, এলাস্টিক দিব। আমি এখানে বলে রাখি যে নিচের যে জামার অংশটা করেছি ওই লেসটা বসিয়ে দিলে কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই তৈরি হয়ে যাবে এবং গলাতেও আমি কিছুটা লেস দিয়েছি পরে, সেটা আমি পরে আপনাদের দেখাবো। এখন হচ্ছে হাতার অংশে যেহেতু আমি কিছুটা এলাস্টিক ইউজ করব, তো তার জন্য আমি হাতের এখানের মাপটা নিয়ে নিচ্ছি, যতটুকু লাগবে ততটুকু মাপ নিয়ে তারপর হচ্ছে কেটে ওখানে বসিয়ে টান করে হচ্ছে সেলাই করে নেব। খুবই সিম্পল। এলাস্টিকটা যে আমি বসাবো, এলাস্টিকটা হচ্ছে আমি এই যে 4 ইঞ্চি উপরে হচ্ছে আমি এলাস্টিকটা বসাবো। ঠিক আছে, এলাস্টিকটা টান দিলে কিন্তু সেলাই করে নেব এবং তারপরে হচ্ছে কুঁচকে যাবে। এই যে দেখুন আমি গলাতেও লেসটা বসিয়ে নিয়েছি সুন্দর করে, তারপরে এই যে হাতাটা এবং এই যে লেসটা মাঝ বরাবর বসিয়েছি। আপনারা চাইলে এই লেসের এই কোমরের এই পুরোটাই লেসটাই কিন্তু ফাঁকা রাখতে পারেন। আমি কিছুটা সেলাই করে নিয়েছি আর কি, পুরোটা ফাঁকা রাখিনি শুরু থেকে। এই তো তৈরি হয়ে গেছে আমার ড্রেসটা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।